হ্যালো সবাইকে, চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। স্কুল টিফিন বক্সওয়ালা চাউমিন, যেটা চটজলদি রেডি হয়ে যায়। তার জন্য আমাদের কী কী লাগছে: ডিম ভুজিয়া, বাঁধাকপি একটু কুচিয়ে নিয়েছি, আলু একদম ছোট ছোট আলু ভাজার মতন করে কেটে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ একটু বেশি পরিমাণেই কুচিয়ে নিয়েছি, চাউমিনটা নুন আর তেল দিয়ে সেদ্ধ করে রেখেছি, সয়া সস, টমেটো সস। ফার্স্টে ডিম ভুজিয়াটা করে নিচ্ছি। ডিম ভুজিয়াটা করে তুলে রেখে তারপর কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কোচানো রসুনটা আর কোচানো কাঁচা লঙ্কাটা। তাতে খুব সুন্দর একটা গন্ধ হয়, যেটা চাউমিনে একদম আলাদাই টেস্ট এনে দেয়। ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তার উপর আমরা দিয়ে দেবো কোচানো পেঁয়াজটা। কোচানো পেঁয়াজটা দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে বাকি যা যা কেটে রেখেছিলাম, মানে বাঁধাকপি, আলু, এইগুলো আমরা দিয়ে দেবো। যেহেতু স্কুলের টিফিন বক্স, সকালবেলা অবশ্যই সব কিছু ঘরে অনেক সময় অ্যাভেলেবেল নাও থাকতে পারে। আর যেহেতু তাড়াহুড়ো থাকে, তো যাদের মর্নিং স্কুল থাকে তাদের তাড়াহুড়ো থাকে, তো যতটুকু ঘর না দিলে নয় ততটুকু দিয়েই বানানো। একদম সিম্পল, বাট খেতে খুব টেস্টি হয়। একটু নুন দিয়ে দিলাম, সবজিগুলো ভেজে একটু চিনিও দিয়ে নিলাম। কি সুন্দর সবজিগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে ভাজা হওয়ার পর। টমেটো সস দিয়ে দেওয়া হলো। টমেটো সস দিয়ে ওটাকে ভালো করে আরেকটু ভাজতে হবে। ভাজার পর এর মধ্যে আমরা যে ডিম ভুজিয়াটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ডিম ভুজিয়াটা দিয়ে ভালো করে জিনিসটাকে মেশাবো। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা এর মধ্যে যে সেদ্ধ করে চাউমিনটা রেখেছিলাম, ভালো কথা, চাউমিন যখন সেদ্ধ করেছিলাম একটু নুন আর তেল দিয়ে কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম। ভালো করে এবার চাউমিনটা এটার সাথে মিক্স করতে হবে। এটাই সব থেকে দরকারি একটা জিনিস, যেটা হচ্ছে চাউমিনটা মিক্স করা হয়ে গেলে সয়া সসটা দিয়ে দিলাম, আর একটু ওপর থেকে টমেটো সসও আমরা অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে জাস্ট ভালো করে মিক্সড করে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের চটপট স্কুল টিফিন বক্সওয়ালা চাউমিন। চটজলদি চাউমিন রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবে। কে কে ট্রাই করলো সেটাও জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।